দাদা আজকে বিক্ষোভ দেখালেন, আপনি থানায় ডেপুটেশন দিলেন, বিষয়টি দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী রাত্রি 8টার পরে মহিলাদের বলেন সুরক্ষা নেই, তিনি সুরক্ষা দিতে পারবেন না। আর ভোটটার তার কাছে এত বেলাই, তিনি বিশেষ একটি সম্প্রদায়কে তিনি তোল্লা দিতে দিতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন, সেই বিশেষ একটি সম্প্রদায় সেই জায়গায় পৌঁছে গিয়ে আজকে এখানে একটা জেঠথানে একটা যে ঘটনা ঘটেছে, মর্মান্তিক, বেদনাদায়ক এবং বাংলার নারীদের প্রতি যে রক্ষক তিনি ভক্ষকের ভূমিকা পালন করছেন, তথা পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। আমরা জানি নির্বাচন ইতিমধ্যে ঘোষিত হয়েছে, আমরা এতে রাজনৈতিক কোনো রং দিতে চাই না। আমরা মনে করি এই বাংলার সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই মুখ্যমন্ত্রী তার ক্ষমতায় থাকার এক মুহূর্ত অধিকার নেই, যিনি নারী সুরক্ষা দিতে পারেন না। আরজি করের ঘটনা জানেন আপনারা, দুর্গাপুর আইকিউ সিটির ঘটনা জানেন, অতীতে পার্ক স্ট্রিটের ঘটনা জানেন। তিনি বলেছেন আকছার এরম ঘটনা ঘটেই থাকে। দুর্গাপুর আইকিউ সিটিতে ওড়িশার যখন নাবালিকা ধর্ষিতা হন, তার বাবাকে 10 লক্ষ টাকা দিয়ে দিতে চেয়েছিলেন। এই মুখ্যমন্ত্রী কলকাতার কাছাকাছি তার বাড়ি থেকে 14-15 কিলোমিটারের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে যখন আমার মেদিনীপুর জেলার মানুষ মারা যায়, তিনি তখন সেখানে যেতে পারেন না, তিনি অন্য কার্যক্রমে ব্যস্ত থাকেন। তা আমরা মনে করি এ রাজ্যে আইনের শাসন নেই, এই আইনের শাসন চলে গেছে এবং এর পেছনে শাসক দল সম্পূর্ণভাবে এখানকার নেতৃত্ব এবং এখানকার বিধায়কের নেতৃত্বে এটাকে একটা সমঝোতার রাস্তায় নিয়ে আসার চেষ্টা করেছিল। যাই হোক, তার পিতা এবং মাতা, তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তারা আইনের দ্বারস্থ হয়েছে এবং তারা সেই আইনে আসার ফলেতে আইন উপযুক্ত পথে চলুক এই দাবি রেখে এসেছি। যদি এই দাবি সপক্ষে পুলিশ আগামী দিনে না শোনে, আমরা এর জন্য বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা যে নির্বাচন কমিশনারের যে বিধি আছে সেই বিধিকে নিশ্চয়ই আমরা করতে পারি না। সেই অভিযুক্তদের পিছনে কি কোনো প্রভাবশালী কেউ রয়েছে মনে হচ্ছে? আমি তো বলছি শাসক দলের প্রভাবশালী নেতা এবং বিধায়ক নিজে আছে। যেটা শুনলাম যে পরিবারের থেকে কোনো মুখ খুলতে চাইছে না, তাদের সেটা পরিবারের সাথে আমাদের এখনও সেভাবে যোগাযোগ হয়ে ওঠেনি। আমরা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি, আমরা বার্তা পাঠিয়েছি। প্রয়োজন হলে পুলিশ ইন অ্যাকশান 72 ঘন্টার পরে আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে যাব। মহামান্য উচ্চ আদালতের কাছে গিয়ে হাইকোর্টের দ্বারস্থ হব। পরিবার যদি চায় নিশ্চিতভাবে আমরা তাদের প্রোটেকশন দেওয়ার জন্য বলব। এখনো পুলিশ কেন তাদেরকে গ্রেপ্তার করছে না, গড়িমসি করছে কেন? দেখুন, এটা পুলিশই বলতে পারবে, তা আমি বলতে পারবো না। পুলিশ তো আমার কন্ট্রোলে নয়। এখন পুলিশ নির্বাচন কমিশনারের কন্ট্রোলে আছেন এবং পুলিশ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পুলিশের দায়িত্বে আছেন। তা আমরা আশা করব রাজ্য পুলিশের মহানির্দেশক যিনি জয়েন করেছেন, তার কাছে আমাদের বিনীত আবেদন থাকবে যে তিনি যেন অবিলম্বে যে কথা আইসি আজকে আমাদের বলেছেন তার বিহিত হয়, 72 ঘন্টার মধ্যে দোষী গ্রেপ্তার হয়। এই ঘটনা যদি পুলিশ পদক্ষেপ না নেয়, এর থেকে আর কি বড় বৃহত্তর যা আছে সেই রাস্তায় আমরা হাঁটব। যে রাস্তায় হাঁটতে হয় সে রাস্তা আমরা জানি, সে রাস্তাতেই আমরা যাব। এগরা বিধানসভায় যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, জেঠথানের ঘটনায় প্রেসে তার দেওয়ার বক্তব্য শুনেছি। পুরো বক্তব্যটা শুনলে বোঝা যায় তিনি প্রথমে কি বলছেন আর শেষে কি বলছেন কোনো মিল নেই। তিনি বলছেন পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি, ভালো করে কথা হয়নি। তারপরও তিনি বলছেন যে এমএলএর দায়িত্বে বা এমএলএর নেতৃত্বে সমঝোতা করার চেষ্টা হয়েছে। তাহলে তিনি পরিবারের সঙ্গে কথা বললেন না, কিন্তু এমএলএ সমঝোতা করেছে, এটা জেনে গেলেন। তিনি বলছেন যে এটা মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। আর সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীনে আছে। তাহলে পুলিশ যদি নির্বাচন কমিশনের অধীনে থাকে, তাহলে ব্যর্থতা তো নির্বাচন কমিশনের। আর তিনি এটা জানেন না, ভুলে গেছেন হয়তো।
যে নিরাপত্তায় পশ্চিমবঙ্গে 1 নম্বরে, এই সার্টিফিকেট তাদের বিজেপি সরকারই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, পশ্চিমবঙ্গকে দিয়েছে। তার কারণ পরিসংখ্যান বলছে, তথ্য বলছে, বিজেপি শাসিত রাজ্য আসাম, মণিপুর, উত্তরপ্রদেশ, একটার পর একটা যে ঘটনাগুলো ঘটছে সেইগুলোর নিরিখে পশ্চিমবঙ্গ ভালো জায়গায় আছে বলেই পশ্চিমবঙ্গ আজকে 1 নম্বরে আছে তাদের সার্টিফিকেটে। তিনি উন্নাওর কথা ভুলে গেছে, তিনি হাতরসের কথা ভুলে গেছে, তিনি মণিপুরের মহিলাকে রাস্তায় মার্চ করানোর কথা ভুলে গেছে, আদিবাসী মহিলাদের উপর অত্যাচারের কথা ভুলে গেছে। আমার অবাক লাগছে 3 দিন তিনি নেমেছেন এখানে প্রচারে, আর সমস্ত মিথ্যে কথাগুলো মানুষের সামনে বলে যাচ্ছে। আমি উনাকে অনুরোধ করছি, নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ আছে, আর নির্বাচন কমিশন তাদের এজেন্সি। সমঝোতা করতে এমএলএ গেছিল, এটা তিনি প্রমাণ করুন। আমার স্ট্যান্ড পরিষ্কার, গত 5 বছর বিধায়ক আছি, কোনো দিন কোনো অন্যায়কে প্রশ্রয় দিই, কোনো দিন পুলিশকে কোনো কেসের ব্যাপারে ইনফ্লুয়েন্স করিনি। আমার রেকর্ড বলবে পুলিশের কাছে গিয়ে তিনি খবর নিতে পারেন। যে অন্যায় করবে তার প্রকৃত শাস্তি হবে, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। আমার স্ট্যান্ড ক্লিয়ার। পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে ব্যাপারে যোগাযোগ করেনি। আইনের পথে চলবে, যার চরমতম শাস্তি যে অপরাধ করেছে তার, সেটা আমি দাবি করছি। কিন্তু তিনি সেটা তার দাবি করেননি। কেন না? পুলিশটা এখন নির্বাচন কমিশনের অধীনে আছে বলে। আমি পরিষ্কারভাবে বলছি, অপরাধীর কঠোরতম শাস্তি হোক এবং পুলিশ নিরপেক্ষভাবে সঠিকভাবে কাজ করুক, এটা আমার পরিষ্কার স্ট্যান্ড। এর থেকে কোনোদিন বিচ্যুত হয়নি। তিনি হয়তো আমাকে চেনেন বা জানেন না, কারণ থাকতেন কাঁথিতে, সদ্য এগরাতে এসেছেন। বিধায়ক হিসেবে আমার দৃষ্টিভঙ্গি স্পষ্ট, তিনি খোঁজ নিয়ে জেনে নিতে পারেন।